সাজানো সুন্দর একটা রান্নাঘর মনে হয় প্রত্যেকটা মেয়েরই একটা স্বপ্ন, তাই না? দিন দিন কেমন জানি মায়ের মতো হয়ে যাচ্ছি। মানে ছোটবেলা দেখতাম, ছোটবেলা আলাদা হওয়ার পরে মাকে দেখতাম যে সুন্দরভাবে সবকিছু গুছিয়ে রাখা, দেন হচ্ছে বক্স কালেক্ট করা। তো মানে কেমন জানি ওইরকম হয়ে যাচ্ছে, একবেলা ভালো মন্দ খেলে আরেক বেলা ভর্তা ভাজি খাওয়া, শুটকি খাওয়া। তো ছোটবেলা ভাবতাম যে এগুলি আবার কি করে খায়, বা একবেলা হয়তো পোলাও খেলে আরেক বেলা ভর্তা লাগতোই মা বা চাচিদের। তো ভাবতাম যে পোলাও আবার কেউ দুই বেলা না খেয়ে থাকে কিভাবে, আমাদের তো এক সপ্তাহ দিলে একটা না খেতে পারবো। প্লাস হচ্ছে ভর্তা কি খায়, বৌয়া কি খায়, নরম খিচুড়ি কি খায়। তো বিরিয়ানি, ভুনা খিচুড়ি, পোলাও এইসব জাতীয় খাবার খুব ভালো ছিল। এখন যত বয়স হচ্ছে, মানে দিন যাচ্ছে, মনে হচ্ছে যে একদমই মায়ের মতো হয়ে যাচ্ছি। মনে চায় যে সুন্দরভাবে হচ্ছে বক্সের কালেকশন করি, বোতলের কালেকশন করি, ঘরের জন্য জিনিসপত্র কিনি। তারপরে একবেলা হচ্ছে ভালো মন্দ খেলে মনে চায় যে আরেকবেলা একটু ভর্তা খাই, একটু নরম খিচুড়ি রান্না করি। তো কেন জানি যত সময় যাচ্ছে ঠিক ওই রকমই হয়ে যাচ্ছি। মানে তেমন বাইরেও বের হতে মন চায় না, স্বাস্থ্য তো একদমই মনে চায় না। মানে দিন দিন হচ্ছে সময় যত যাবে আস্তে আস্তে আরও হয়ে যাব। এটাই হচ্ছে জীবন, এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। তো অনেকে আছে যে অনেক বয়স পর্যন্ত বা অনেক সময় পর্যন্ত তারা হচ্ছে মনে একটা প্রফুল্ল থাকে, তারা হচ্ছে ঘোরাফেরা এটা সেটা খুব পছন্দ করে। আমার ঘোরাফেরা যে পছন্দ না তা না, কিন্তু খুবই কম। আমার ঘরে থাকতে বেশি ভালো লাগে, আমার ঘোরাফেরা তেমন পছন্দ না। তো ওইদিকে হয়েছে আমার হাজবেন্ড, তার একদমই বিপরীত, তার হচ্ছে ঘোরাফেরা খুবই পছন্দ। তো আমার হচ্ছে আমি একটু বাসায় থাকতেই বেশি পছন্দ করি, বাসায় কাজ টাজ গুছানো টুছানো এগুলি আমার খুব ভালো লাগে, কিন্তু বাইরে ঘোরাফেরা এগুলি আমার তেমন খুব পছন্দ না। কিন্তু যাই দেখা যাচ্ছে যে বাচ্চারাও পছন্দ করে, বাচ্চার বাবাও পছন্দ করে, এর জন্য হচ্ছে মাঝে মধ্যেই বাইরে বের হওয়া হয়। কিন্তু আমার কাছে ঘরে থাকাটাই আমার কাছে বেশ ভালো লাগে। তো সবাই বলে যে আমি নাকি বোরিং, বিশেষ করে আমার বড় বোন বলে যে আমি অনেক বোরিং, আমি সাজি না কেন। সেটাও বলে যে আমি খুবই বোরিং, তুই কেন সাজস না, তুই কেন ঘুরতে যাস না। তো যাই হোক, এটাই হচ্ছে নিয়ম, এক একজন এক এক রকম, যে যেটা চায় সে সেরকম হয় না। তো এটাই হচ্ছে নিয়ম। তো ভালোই লাগলো যে আপনাদের সাথে মনের কথাটা শেয়ার করতে পেরে, কারণ আমি দেখা যাচ্ছে যে সচরাচর মানে এইসব কথা বলি না। আজকে হঠাৎ করে খুবই মায়ের কথা মনে পড়লো, তাই হচ্ছে বললাম। আমার মাও যে খুব মানে সাজগোজ পছন্দ মানে কখনই করতো না, তো আমি হচ্ছে ঠিক সেরকমই একদম ঘরোয়া টাইপের ছিল, বা ঘর গুছানো বা হচ্ছে ঘরের কাম মানে কাজ টাজ এইসব জিনিস পছন্দ করতো, সবকিছু গুছিয়ে রাখতে পছন্দ করতো। তো আমিও এখন হচ্ছে নিজের সবকিছু সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি। আল্লাহ জানে যে কতটুকু ভালো মতো করতে পারি। তো যাই হোক, আজকে কথা বলতে বলতে রান্নার কথা বলাই হয়নি। এদিকে হচ্ছে আমি খাসির মাংস রান্না করতেছিলাম, আর হচ্ছে একটু জুকিনি দিয়ে ডাল, আর হচ্ছে বেগুন ভর্তা, সিম্পল খাবার ছিল। তো যেহেতু সাজেল এখন সব মাংসই খায়, তো এর জন্য আলাদা করে আর ওর জন্য মুরগির মাংস রান্না করিনি। তো এদিকে খাসির মাংসটাও হচ্ছে রান্না করে নিচ্ছিলাম। তো দেখা যাবে যে ও এইটা থেকে একদম সলিড যে মাংসটা আছে ওইটা দিলে সুন্দর মতো খাবে। তো আর বেগুনটা আমি একদম জাস্ট খাওয়ার আগে হচ্ছে ভর্তা করে নিব। তো মানে সিম্পল খাবার ছিল। তো মানে গত ভিডিওতে দেখিয়েছিলাম যে বিরিয়ানি, পিজা এগুলি খাওয়া হয়েছে। তো এখন মনে চাচ্ছিল যে একটু ভর্তা ডাল দিয়ে ভাত খাই। তো এর জন্যই হচ্ছে একটু ভর্তা করা। দেখা যাচ্ছে যে আমি প্রতি 2 দিন পরপরই বেগুন ভর্তা বা আলু ভর্তাটা করেই থাকি, কিন্তু বেগুন ভর্তাটা আমার কাছে বেশি ভালো লাগে। তো ওইদিকে পাশাপাশি হচ্ছে আমি সকালবেলা নাস্তা করার পরে হচ্ছে রুমটাকে ক্লিন করেছিলাম। তো যেহেতু তারা দুই ভাই বাসায়, দেখা যাবে যে পুরো একাকার করে ফেলবে। তো রান্নার পরে আবার হচ্ছে আমার পুরো বাসাটাকে ক্লিন করে নিতে হবে। তো আজান খুবই একদম এলোমেলো করে ফেলে, বিছানা কুশন টুসন একদম খেলনা টেলনা দিয়ে সব একদম ছড়িয়ে ছিটিয়ে রাখে। এটা হচ্ছে ওর একটা খুবই বাজে একটা অভ্যাস। বাচ্চা মানুষ বললেও বুঝে না যে খেলো, খেলার মতো খেলো, এত নষ্ট করার কি আছে। যে কথা সেই কাজ তার কাজ, সে নিজের মন মতো করেই যাবে, এটাই হচ্ছে বাচ্চাদের নিয়ম। তো এদিকে আমার রান্না বান্না মোটামুটি শেষ হয়ে গিয়েছে। ভর্তাটা আমি খাওয়ার জাস্ট আগে করে নিব, ডাল রান্না হয়ে গিয়েছে, ভাত রান্না হয়ে গিয়েছে, মাংসটাও প্রায় শেষের দিকে। আর একটু হচ্ছে ঝোল কমিয়ে গেলে মাংসটাকেও আমি নামিয়ে নিব। দেন হচ্ছে আমি এখন হচ্ছে কিচেনটাকেও হচ্ছে ক্লিন করে নিয়েছি, আবার হচ্ছে রুমগুলিকে ক্লিন করতে চলে গেলাম। তো বিছানা তো প্রতি মনে হয় আমার 1 ঘন্টা পরপরই ক্লিন করা লাগে, ঝাড়া লাগে, কারণ টান টান না হলে আবার আমার কাছে ভালো লাগে না। তো এদিকে হচ্ছে তারা কার্টুন দেখতেছিল,
আর হচ্ছে দুই ভাই হচ্ছে দুই সোফায় শুয়েছিল। তো দেখুন আজান কিভাবে শুয়ে শুয়ে কার্টুন দেখতেছিল। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো পুরো বাসা ক্লিন হয়ে গিয়েছে, এখন হচ্ছে জাস্ট খাবার সার্ভ করার পালা। তোর বাবা একটু পরে চলে আসবে। তো এই তো আমি হচ্ছে টেবিলে খাবার দিয়ে দিয়েছি, তো সবগুলি একটু বেড়ে নিয়েছিলাম। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।